হ্যালো বন্ধুরা, কেমন সবাই আছো? তোমরা সবাই ভালো আছো? তো আমার ছোট্ট একটা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম। তো যারা 2025-এ তোমাদের এসএসসি জিডি এক্সাম দেবে তোমাদের, তো তোমাদের কিন্তু ফিজিক্যাল ডেট যেটা ছিল, ফিজিক্যাল ডেটের কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদের 20 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এসএসসি জিডি ফিজিক্যাল চলবে। তার মধ্যে অনেক দিন আগে তোমাদের সিআরপিএফ দুর্গাপুর ক্যাম্পে তোমাদের ফিজিক্যাল পড়েছে। ফিজিক্যাল তোমাদের সিআরপিএফ এর দুর্গাপুর যে তোমাদের এটা কেমন পুরো ডিটেলস আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তার আগে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যারা তোমরা দুর্গাপুর সিআরপিএফ এর ক্যাম্পে যাবে তোমরা, তো ক্যাম্পে যাওয়ার জন্য তোমাদের প্রথমে দুর্গাপুর বাস স্ট্যান্ড বা রেল স্টেশন মানে এক জায়গায় সেখানে, ঠিক আছে? তো ওখানে যাবে তোমরা। তো ওখান থেকে তুমি মোটামুটি বাস বা অটো পেয়ে যাবে। ওইখান থেকে 8 থেকে 9 কিলোমিটার তোমাদের কিন্তু সিআরপিএফ দুর্গাপুর ক্যাম্প, ওইখানে তোমরা যাবে। যাওয়ার পর তোমরা কিন্তু রাতে ওইখানে 100 থেকে 150 টাকার মধ্যে রুম ভাড়া পেয়ে যাবে। তো তোমরা একটা রুম ভাড়া নিয়ে নেবে। কারণ তোমাদের রুম ভাড়া নেওয়ার আমি কারণ বলে দিচ্ছি, কারণ তোমাদের রুম ভাড়া নিতে হবে, কারণ তোমাদের রেস্টের কিন্তু দরকার আছে। এটা কিন্তু 1600 মিটার নয়, এটা তোমাদের 5 কিলোমিটার। তো এখানে তোমার একটু দম লাগবে। তো তুমি যে হ্যারাসমেন্ট তোমার হবে সারাদিনের, তুমি তাতে একটু আরামে থাকতে পারবে। তো অবশ্যই তুমি তোমার সাথে কাউকে নিয়ে যাবে, কারণ তখন তুমি ধরো 3টা থেকে লাইন দিতে হবে। তো তুমি তাকে দাঁড় করিয়ে দিলে, তুমি তখন রেস্ট নিলে, তারপর লাইনে তুমি চলে গেলে, ঠিক আছে? তো তোমার সাথে কাউকে নিয়ে যাবে। এবং অতি অবশ্যই তুমি তোমার মোটামুটি 4 থেকে 5টার সময় তুমি লাইন দিও না, কারণ 3টা থেকে 3:30টার সময় তুমি কিন্তু লাইন দিয়ে দেবে। কারণ তারপরে কিন্তু তুমি যদি এত লেট করো লাইন দিতে, তো তোমার কিন্তু ফিজিক্যালের মানে তোমার কিন্তু আরো লেট হয়ে যাবে। তোমাদের রানিং 10টা থেকে স্টার্ট হবে, 9টা 10টা থেকে তোমাদের ফিজিক্যাল রানিং স্টার্ট হয়ে যাবে। তো গ্রাউন্ড কেমন সবকিছু আজ বিস্তারিত জানাবো। তো তোমাদের 1800 মিটার ট্র্যাক, তোমাদের মোটামুটি 2.5 রাউন্ড দৌড়াতে হবে। প্রথমে তুমি একবার 1800 মিটার যাবে, আবার আসবে রিটার্ন, আবার তুমি অর্ধেকটা পর্যন্ত যাবে। তো তোমাদের 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যে রোডে দৌড়ানো হবে, তো রোডটা খুবই ভালো। তো তুমি খালি পায়ে চেষ্টা করবে না দৌড়াতে, কারণ ছোট ছোট গিট্টি যে তোমাদের রোডের মধ্যে থাকে। তো এই রোডটা একদম পুরো ক্লিন আছে, রোডটার মধ্যে গিট্টি টিটি যেগুলো আছে সেগুলো তোমার পায়ে লাগতে পারে। তার জন্য তুমি যদি তোমার কাছে শুজ আছে, তো শুজ পরে দৌড়বে, ওটাই তোমার পক্ষে বেটার হবে, ঠিক আছে? তো তারপর তোমরা যেটা আছে, তোমাদের চেস্ট হাইট এবং তোমাদের সব কিন্তু আরএফআইডি ইউজ হবে সব জায়গায়। তোমাদের দৌড়ানোর জন্য আরএফআইডি পায়ে ব্যবহার করে দেওয়া হবে, পায়ে লাগিয়ে দেওয়া হবে তোমাদের। সেখানে তোমরা দৌড়াবে। তোমাদের যেটা তুমি দুর্গাপুর ক্যাম্প বা তোমাদের যেখানে তোমাদের কল্যাণীতে পড়েছে, কল্যাণী থেকে কিন্তু মোটামুটি কিছুটা হলেও দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে তোমাদের ফিজিক্যালটা খুবই ভালো হয়। সেখানে তুমি আরামে দৌড়াতে পারবে। 0.01% তোমাদের আনলাক থাকে ওখানে, কিন্তু তারপরে সবাই তোমাদের বেশিরভাগ ছেলে ওখানে কিন্তু পাস করে। তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, তুমি ভালো করে ফিজিক্যাল দাও ওখানে, তুমি আরামে পাস করবে। আর তোমাদের ফিজিক্যাল হয়ে যাওয়ার পর মোটামুটি তোমাদের হাতে 1 থেকে 1.5 মাস থাকবে। তখন তোমরা যে কোনো জিনিস যেমন তোমাদের চোখ বা কান বা দাঁত এগুলো ক্লিন করানোর জন্য তুমি করিয়ে নেবে। তারপর তুমি কিন্তু মেডিকেলে যাবে, তার আগে কিন্তু যেও না, ঠিক আছে? তো প্রথমে তোমাদের ফিজিক্যাল যখন যাবে, ফিজিক্যাল কিন্তু এই যেমন দেখতে পাচ্ছ এরকম তোমাদের সেম টু সেম কিছুটা এরকম ধরনের তোমরা কিন্তু কাট করে নেবে, ঠিক আছে? হেয়ার কাট। কারণ তুমি যখন দৌড়বে, তুমি যদি বড় হেয়ার রাখো, তোমার কিন্তু দৌড়াতে অসুবিধা হবে। তো আমি তার কারণেই বলবো তুমি ছোট ছোট হেয়ার রেখে যাবে এবং পুরো ক্লিন সেভে যাবে। কারণ ওইটাই তোমাদের, যে তুমি আর্মির যখন জব পেয়ে যাবে তখন কিন্তু তোমার ক্লিন সেভে তোমাকে রাখতে হবে। তার জন্য তুমি এখন ক্লিন সেভটা করে যাবে, সেটা তোমার বেটার মনে হবে, ঠিক আছে? তো সেখানে তুমি ক্লিন সেভ করার পর তুমি যে তোমাদের গেটে যখন তুমি ঢুকবে, তার আগে কিন্তু তোমাদের কাছে অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড চেক করা হবে। তারপর তোমাদেরকে ভিতরে যেতে দেওয়া হবে। তো ভিতরে যাওয়ার পর তোমাদের আধার কার্ড, অ্যাডমিট কার্ড আর তোমাদের ফটোকপি লাগবে। সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে সকল ডিটেলসে লেখা থাকবে যে তোমাদের কি কি নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো তোমাদের ফিজিক্যাল ডেটের যে তোমাদের ফিজিক্যাল ডেট আছে, তুমি হয়তো অবশ্যই চেক করে নিয়েছো ফিজিক্যাল ডেট তোমাদের কবে। ফিজিক্যাল ডেট যে চেক করেছো তার থেকে তোমাদের 4 দিন আগে মোটামুটি তোমাদের কিন্তু ফিজিক্যালের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো অবশ্যই করে নেবে সেখান থেকে, ঠিক আছে? তো এরকম ধরনের ভিডিও পেতে এবং 2026 জন্য যারা এসএসসি জিডি প্রিপারেশন করছো, যাদের মনে হচ্ছে না যে এসএসসি জিডি তে আমি 2025-এ সিলেক্ট হব না, তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো। তো তারা নতুন নতুন ভিডিও
আমার চ্যানেলে কিন্তু পেতে থাকবে 2026-এ যারা ভালো করে তোমরা প্রিপারেশন করতে চাও। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকজন জিজ্ঞেস করছিল যে দাদা আমার 4 নাম্বার বেশি আছে, দাদা আমার 5 নাম্বার বেশি আছে, দাদা আমার 10 নাম্বার বেশি আছে, আমি কি ফিজিক্যাল যাব? আমি ভাবছি ফিজিক্যাল যাব না। তো আমি বলবো তোমার যদি 1 নম্বর এক্সট্রা থেকে থাকে, বা তোমার ধরো তুমি পাই টু পাই তুমি নাম্বারটাতে কোয়ালিফাই করেছো ফিজিক্যালের জন্য, আমি বলবো তুমি ফিজিক্যাল দিতে যাও। কারণ ফিজিক্যাল দিতে যাবে তোমার এখানে, তুমি তো নেক্সট টাইম দেবে 2026-এ, তো তুমি ফিজিক্যাল আবার দিতে হবে তোমাকে। তুমি যদি আজ পাস করোনি, আগের বছর পাস করবে, আগের বছর পাস করবে না, 2027-এ পাস করবে, তুমি তো একদিন করবে, তো তুমি ফিজিক্যাল এক্সপিরিয়েন্স তোমার কাছে থাকবে। আমি বলবো অবশ্যই তুমি ফিজিক্যাল দিতে যাও, এবং যদি তুমি মেডিকেলে সিলেক্ট হও তো মেডিকেলও দেবে। আমি বলবো এটাই তোমাদের সব থেকে বেটার হবে, কারণ তুমি এখানে তোমার কাছে কিন্তু এক্সপিরিয়েন্স আগের থেকে থাকবে। কারণ ফিজিক্যালের যে এক্সপিরিয়েন্সটা থাকে সেটা কিন্তু খুবই প্রয়োজন এসএসসি জিডির ক্ষেত্রে। তো জয় হিন্দ, এখানে শেষ করলাম ভিডিওটা।